আজকের তারিখ ৬ মে ২০২৬। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ভিডিওটা দেখুন, কারণ আজকের এই ভিডিওতে এমন একটি খবর আছে যা শুনলে আপনি হয়তো আজ রাতে অনেক দিন পর একটু শান্তিতে ঘুমাতে পারবেন। যে চিন্তাটা প্রতি রাতে আপনাকে জাগিয়ে রাখত, যে হিসাবটা মাথার ভেতরে ঘুরত, যে প্রশ্নটার উত্তর খুঁজে পেতেন না, আজকের এই ভিডিওতে হয়তো সেই প্রশ্নের জবাব আছে। আমি জানি আপনি ক্লান্ত, ১১ বছর ধরে ক্লান্ত। কতবার আশা করেছেন, কতবার হতাশ হয়েছেন। এতটাই হতাশ হয়েছেন যে এখন আর আশা করতেও ভয় লাগে। কিন্তু আজকের খবরটা সত্যি আলাদা, কারণ আজ ৬ মে ২০২৬ তারিখে এমন কিছু হয়েছে যা এই দেশে ১১ বছরে হয়নি। তাই শেষ পর্যন্ত থাকুন। মাঝপথে চলে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা মিস হয়ে যাবে। আচ্ছা, একটু ভাবুন, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে দেশের সবচেয়ে কঠিন কাজগুলো সরকারি কর্মচারীরা করেন? রাতের বেলা হাসপাতালে যখন রোগী ভর্তি হয়, সেখানে সরকারি ডাক্তার থাকেন। ভোরবেলা গ্রামের স্কুলে প্রথমে কে আসেন? সরকারি শিক্ষক। থানায় রাত জেগে কে পাহারা দেন? সরকারি পুলিশ। বন্যার সময় কে মাঠে নামেন? সরকারি কর্মকর্তা। এই মানুষগুলো ছাড়া এই দেশ একটা দিনও চলতে পারে না। কিন্তু মাস শেষে এই মানুষগুলোর ঘরে কি হয়? সংসার চলে না, স্বপ্ন পূরণ হয় না, সন্তানের চাওয়া মেটানো যায় না। এই অন্যায়টা ১১ বছর ধরে চলে আসছিল, এবং আজ ৬ মে ২০২৬ তারিখে সেই অন্যায়ের শেষ হওয়ার সবচেয়ে বড় পদক্ষেপটা নেওয়া হয়েছে। আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্যভাবে। সচিবালয়ের একটি বিশেষ কক্ষে সকাল থেকেই গোপন বৈঠক চলছিল। সেই বৈঠকে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পে কমিশনের চেয়ারম্যান, জনপ্রশাসন সচিব এবং আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলেছে, এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত বেরিয়ে এসেছে তা আজ বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে, এবং প্রধানমন্ত্রী কোনো দেরি না করে সেই সিদ্ধান্তে নিজের স্বাক্ষর দিয়েছেন। এই স্বাক্ষরটাই আজকে সবচেয়ে বড় খবর। এই স্বাক্ষরটাই বলছে যে নবম জাতীয় বেতন স্কেল এখন আর কোনো দূরের স্বপ্ন নয়, এটি এখন একটি চলমান বাস্তবতা। এখন একটু ভেতরের কথায় আসা যাক। আজকের বৈঠকে ঠিক কী কী সিদ্ধান্ত হয়েছে তার বিস্তারিত জানতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই তথ্যগুলো অন্য কোথাও এখনও আসেনি। প্রথমত, বাজেট সংশোধনের কাজ আজ থেকে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। আগামী বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা খাতে ৭০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ নিশ্চিত হয়েছে। দ্বিতীয়ত, পে কমিশনের চূড়ান্ত সুপারিশ আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। তৃতীয়ত, নবম জাতীয় বেতন স্কেলের খসড়া প্রজ্ঞাপন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এবং চতুর্থত, আগামী ২ থেকে ৩ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই ৪টি সিদ্ধান্ত একসাথে মিলে একটাই কথা বলছে: ঘোষণা আসছে, খুব শীঘ্রই আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৬ মে ২০২৬ তারিখে দেশের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন। সেই বার্তার প্রতিটি শব্দ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন, একটি দেশের শক্তি নির্ভর করে সেই দেশের মানুষের উপর, এবং সরকারি কর্মচারীরা সেই শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু গত ১১ বছরে এই শক্তিকে দুর্বল করে রাখা হয়েছে। বেতন বাড়েনি, সুযোগ সুবিধা বাড়েনি, কিন্তু কাজের চাপ বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, কিন্তু বেতনের কাটা একই জায়গায় দাঁড়িয়ে থেকেছে। এই অন্যায়ের শেষ করাটাই এখন আমার সবচেয়ে বড় অগ্রাধিকার, এবং আজকের এই পদক্ষেপটা সেই অগ্রাধিকারের প্রমাণ। এখন সংখ্যার কথায় আসি, কারণ শেষ পর্যন্ত সংখ্যাটাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ ৬ মে ২০২৬ তারিখে নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া তথ্য হল, সকল গ্রেডে মূল বেতন ন্যূনতম ৫০% বৃদ্ধি পাবে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধি ১০০% পর্যন্ত হতে পারে। কোনো সরকারি কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকার নিচে রাখা হবে না। পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি পাবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং যাতায়াত ভাতা সবকিছুই নতুনভাবে বাস্তবসম্মত হারে নির্ধারণ হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি স্বয়ংক্রিয় মহার্ঘ ভাতা চালু হবে। প্রতি বছর মূল্যস্ফীতির হার অনুযায়ী বেতন নিজেই বাড়বে, আর কখনো আন্দোলন করতে হবে না, আর কখনো রাস্তায় নামতে হবে না। আজকের দিনে একটি নতুন তথ্য এসেছে যা এতদিন আলোচনায় ছিল না। সরকার এবার শুধু বেতন বাড়াবে না, একই সাথে কর্মচারীদের জন্য একটি বিশেষ গৃহ নির্মাণ ঋণ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অনেক সরকারি কর্মচারী সারা জীবন নিজের একটা বাড়ির স্বপ্ন দেখেছেন কিন্তু পারেননি। এই প্রকল্পের মাধ্যমে তারা অত্যন্ত কম সুদে দীর্ঘমেয়াদী ঋণ পাবেন, নিজের একটা বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন। এটা শুধু একটি আর্থিক সুবিধা নয়, এটা একটা মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্নকে সম্মান করার একটা উপায়। বকেয়ার বিষয়ে আজ ৬ মে ২০২৬ তারিখে যা নিশ্চিত হয়েছে তা শুনলে অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না, কারণ এতদিন অনেকে ভেবেছিলেন বকেয়া পাওয়া স্বপ্নের কথা। কিন্তু আজ সরকারের একটি শীর্ষ সূত্র স্পষ্টভাবে বলেছে, নতুন বেতন স্কেল যে তারিখ থেকে কার্যকর ঘোষণা হবে সেই তারিখ থেকে এখন পর্যন্ত যে পার্থক্য তৈরি হবে তা বকেয়া হিসেবে পরিশোধ করা হবে। একসাথে সম্ভব না হলে কিস্তিতে হবে, কিন্তু দেওয়া হবেই। এই কথাটুকু পড়ার পর যদি আপনার মুখে একটু হাসি আসে, তাহলে বুঝুন এই মুহূর্তটার জন্যই এতদিনের অপেক্ষাটা ছিল। অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা না বললে আজকের এই ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে, কারণ তারাও এই সংগ্রামের অংশীদার। সারা জীবন এই দেশের জন্য দিয়েছেন, কিন্তু অবসরে গিয়ে দেখেছেন পেনশনের টাকায় ওষুধও কেনা যায় না। বাজারে গেলে হিসাব করতে হয় কোনটা কিনবো আর কোনটা ছেড়ে দেব। নাতিকে কিছু দিতে পারেন না। এই মানুষগুলোর জন্য আজকের সিদ্ধান্তটা হলো পেনশন ১০০% বৃদ্ধি পাবে। যিনি ৫,০০০ পাচ্ছেন তিনি পাবেন ১০,০০০, যিনি ১০,০০০ পাচ্ছেন তিনি পাবেন ২০,০০০। এটা শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটা একটি প্রজন্মের প্রতি রাষ্ট্রের দীর্ঘ ঋণ শোধ করার শুরু। সরকারি কর্মচারী সংগঠনের একজন প্রবীণ নেতা আজকের এই খবর শুনে যা বলেছেন তা আমার বুকে গিয়ে লেগেছে। তিনি বলেছেন, আমি ২৮ বছর সরকারি চাকরি করেছি, ২৮টা বছর। এই ২৮ বছরে কতবার মনে হয়েছে আর পারছি না, কতবার ভেবেছি চাকরি ছেড়ে দেব, কিন্তু পারিনি, কারণ এটাই আমার পরিচয়। এই দেশের সেবা করাটাই আমার জীবন। কিন্তু আজকের এই খবরটা শুনে প্রথমবারের মতো মনে হচ্ছে দেশও আমার পরিচয়টা স্বীকার করছে, আমার শ্রমের মূল্য দিচ্ছে। ২৮ বছর পর হলেও এই স্বীকৃতিটা পেয়ে মনটা হালকা হয়ে গেছে। দেশের অর্থনীতিবিদরা আজ ৬ মে ২০২৬ তারিখের এই সিদ্ধান্তকে বলছেন বাংলাদেশের সবচেয়ে সাহসী অর্থনৈতিক পদক্ষেপগুলোর একটি। তারা বলছেন ১৫ লক্ষ কর্মচারীর হাতে বেশি টাকা আসা মানে ৫০ লক্ষ পরিবারের জীবন বদলে যাওয়া। বাজারে চাহিদা বাড়বে, ব্যবসায়ীদের বিক্রি বাড়বে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে এবং শেষ পর্যন্ত দেশের সামগ্রিক প্রবৃদ্ধি বাড়বে। এটা শুধু সরকারি কর্মচারীদের জন্য ভালো নয়, এটা পুরো বাংলাদেশের জন্য ভালো। অর্থমন্ত্রী আমির খসরু আজকের দিনে একটি কথা বলেছেন যা মনে রাখার মতো। তিনি বলেছেন, আমরা অনেক দিন ধরে ভুল হিসাব করে এসেছি। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিকে আমরা খরচ হিসেবে দেখেছি, কিন্তু এটা আসলে বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে দেশ কয়েক গুণ ফেরত পাবে। আজকের এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল অনেক আগেই। যে ভুলটা হয়েছে সেটার শোধ দিতে হবে, এবং সেই শোধ দেওয়া শুরু হচ্ছে আজ থেকেই। চূড়ান্ত ঘোষণা কবে আসবে এই প্রশ্নের উত্তরে আজ ৬ মে ২০২৬ তারিখে সরকারের সবচেয়ে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী ২ থেকে ৩ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন চূড়ান্ত অনুমোদন হবে, এবং সেই অনুমোদনের পরপরই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রতীক্ষিত সেই ঘোষণাটা আসবে, যে ঘোষণার জন্য ১১ বছর অপেক্ষা করা হয়েছে। সেই মুহূর্তটা এখন ২ থেকে ৩ দিনের দূরত্বে, মাত্র ২ থেকে ৩ দিন। আজ রাতে যখন বিছানায় যাবেন তখন একটা কথা মনে রাখুন, আজ ৬ মে ২০২৬ তারিখ। এই তারিখটা মনে রাখুন, কারণ আগামীতে যখন নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা আসবে তখন মানুষ বলবে সেই ঘোষণার পত্তা তৈরি হয়েছিল ৬ মে ২০২৬ তারিখে। আজকের এই দিনটা বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, এবং আপনি সেই টার্নিং পয়েন্টের সাক্ষী। এই ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার পরিচিত প্রতিটি সরকারি কর্মচারীর কাছে পৌঁছে দিন এই সুসংবাদ।
তারা এতদিন যে কষ্ট করেছেন এই খবরটা শোনার অধিকার তাদের আছে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চালু রাখুন, কারণ নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত ঘোষণা যখনই আসবে সেই মুহূর্তে সবার আগে আপনাকে জানাবে এই চ্যানেল। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।